আল্লাহর পয়গম্বর বয়ান করেন মায়ের পৃথিবীতে যারা জিকির করবে, এক নাম্বার তাদেরকে কিয়ামতের ময়দানে ঠোঁটটা তাজা রাইখা আল্লাহ হাসতে হাসতে ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। এ বাজার লম্বা চূড়া বয়ান করার সুযোগ নাই। এই দুনিয়ার জমিনে থাকতে আসি নাই, সকলেই কিন্তু চলে যাব, কতক্ষণ ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা পড়ছি, জালিকাল কিতাবুলা, এ কথা কইল, জালিকাল কিতাবুলা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআনের একাধিক জায়গায় বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকেই মরতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এ বাজার সকলকেই যেহেতু মরতে হবে বাবা, এখনো সময় আছে বাবা, ইমানটারে ঠিক করিয়া নিয়ে যাও। ইমানটাকে কেমনে ঠিক করবা? সেটা হলো নবীজির আদর্শ ঠিক করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাজান রে আমার মায়ার নবী এত দামি, যেই নবীর না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছুই বানাইতো না। এই জন্য হাদিসের মধ্যে আসছে লাউলা কালামা খালাকতুল আফলাক, মায়ার নবী এমন নবী যেই নবীর না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না, কথা কন্যা ঠিক কিনা? এ বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ সুন্দর করে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। বাবা, এই নবীর দাম আছে কিনা? এই নবীর দাম আছে কিনা? বাজান রে আমার আল্লাহ ডাক দেখায় দুনিয়ার মানুষ, শোনো, আমার নবীকে আমি দুনিয়ার জন্য রহমত বানায় পাঠাইছি। যারা এই নবীকে ভালোবাসবে, যারা এই নবীকে মহব্বত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে ইজ্জত দেব, আখিরাতের জমিনে ইজ্জত দেব। কন্যা মারহাবা। এ বাজার, যদিও তোমাদের একটু কষ্ট হইতেছে রে বাবা, তোমরা আমার অবস্থা নিয়ে নাও। নবীর সুন্নাত ছাড়া কোথাও যাওয়া যায় না, কতক্ষণ ঠিক কিনা? আমার যখন গোসল করাই না, যখন আমার সাদা কাপড়টা আমারে পরাইবে, সর্বপ্রথম বাবারে দেখো বাম সাইডের কাপড়টা ভিতরে দেয়, তারপরে ডান সাইডের কাপড়টা উপরে দেয়, কথা কও ঠিক কিনা? কোনো ইমাম সাহেব যদি ডানের কাপড়টা নিচে দেয় আর বামের কাপড়টা যদি উপরে দেয়, ওই ইমাম সাহেবের চাকরি থাকবে বাবা, চাকরি থাকবে। ওই ইমাম সাহেবের চাকরি থাকা যাবে না, কারণ ইমাম সাহেব সুন্নতের খেলাফ করছে, কতক্ষণ ঠিক কিনা? আবার কবরে নামাইতে গিয়ে দেখেন সকলেই পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এ আল্লাহর বান্দাকে নবীজির সুন্নতের উপর কবরে ময়দানে রাখলাম, কতক্ষণ ঠিক কিনা? তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনের মধ্যে মায়ার নবীর ইজ্জত আল্লাহ দিছে, কথা বলেন ঠিক কিনা? নবীর ইজ্জত কত বেশি, নবীর দাম কত দাম, শুধু আমাদের কাছে দামি নয়, সমস্ত নবীদের কাছে আমার নবীর দাম আছে কিনা বলেন বাবা? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত জানাইলেন, আল্লাহ আমি নবুয়তগিরি চাই না, আমি নবী হতে চাই না, আল্লাহ তুমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে পাঠাও। আল্লাহ দোয়া কবুল করে নাই, ঈসা নবী দরখাস্ত জানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর দোয়াকে কবুল করলেন, কন্যা মারহাবা। আল্লাহ অন্য নবীর বেলায় বলেন সালামুন আলা মুসা, সালামুন আলা ঈসা, সালামুন আলা নূহি রাব্বিল আলামিন। আল্লাহ অন্য নবীর বেলায় বলেন আমি আল্লাহ দোয়া করি মুসা নবীর উপর রহমত বর্ষিত হোক, ঈসা নবীর উপর রহমত বর্ষিত হোক, নূহ নবীর উপর আমি আল্লাহ রহমত বর্ষিতর দোয়া করি, কিন্তু সকল নবীর বিষয় বলি রহমত বর্ষিত হোক। আর পয়গম্বর মুহাম্মাদের বেলায় আমি একটু ভিন্ন টাইপে বলি, সুবহানাল্লাহ কয় না? পয়গম্বরের বেলায় পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় আল্লাহ সুন্দর করে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ আমার যত ফেরেশতা আছে এই নবীর উপর রহমতের বর্ষিত হওয়ার দোয়া করি, এই নবীর রহমতের কামনা করি, এই নবীর সুস্থতার কামনা করি, এই নবী যেন নিরাপদ থাকতে পারে। আমি আল্লাহ আমার যত ফেরেশতা আছে এই নবীর ব্যাপারে দোয়া করি। তোমরা যারা মুমিন আছো তোমাদের কাছে আমি আল্লাহ এই দোয়াটা রাখলাম, তোমরা আমার নবীর সুস্থতা কামনা করো, তোমরা আমার নবীর কল্যাণ কামনা করো। সিল্লা কান্না মারহাবা। আয়াতের মাধ্যমে আল্লাহ বোঝায় দিলেন নবী মুহাম্মাদের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ পাক কিতাবের মধ্যে আসে, আল্লাহ পাক নবীর জন্য কত পাগল। কিতাবের মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহ কাকে বলে ইবনে কাসিরের ব্যাখ্যার মধ্যে আসছে খলিলুল্লাহ বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর জন্য পাগল, হাবিবুল্লাহ বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ পাগল। সিল্লা কান্না মারহাবা। তাহলে আমার নবীর দাম আছে, আমার নবীর দাম আছে, আছে না আছে না ভাই, আছে না আছে, আমার নবীর দাম আছে। আমরা কি নবীর দামটা জানতে চাই, কতক্ষণ ঠিক কিনা? এ বাজান খারাপ লাগতেছে নাকি বাজান? কথা কয় নাকি খারাপ লাগতেছে নাকি? যদি যাত্রার ব্যান্ডে আরম্ভ করতাম একটা লোক কইতো না যে বন্ধ করেন, সকলেই বলতো হুজুর চালান চালান। কারণ মানুষ দুই জায়গায় গেলে সময়ের গুরুত্ব বাজে। 1 নাম্বার হলো মসজিদ, 2 নাম্বার হলো খাওয়াগা। টাইম যখন আবার হয় ডাক দেখায় হুজুর কি করি দেখে না। খেওয়াঘাটে যখন যায় তখন ব্যক্তির টাকা ফুরিয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? 2 টাকা দিবে না এর জন্য 5 টাকার মারামারি কইরা ফেলায়, কতক্ষণ ঠিক কিনা? খেওয়াঘাটে গেলে আর মসজিদে গেলে মানুষের সময়ের দাম বাড়ে, অন্য জায়গায় মানুষের সময় দাম বাড়ে না, কথা বলেন ঠিক কিনা? এ বাজার আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যায়, আমার নবীর দাম আছে নাকি দাম নাই, কতক্ষণ না? নবীর কত দাম শুধু আমাদের কাছে নাকি অন্য অন্য নবীদেরও কাছে আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোন কিতাব নাজিল হয়েছিল বাবা? তৌরাত কিতাব। কি কিতাব? কি কিতাব? তৌরাত কিতাব। মুসা পয়গম্বরের উপর একটা কিতাব নাজিল হইল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাবের নাম দিয়েছিলেন তৌরাত কিতাব। কি কিতাব বাবা? তৌরাত কিতাবের মধ্যে 1 জায়গায় নাই, 2 জায়গায় নয়, 41 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মাদের নামটা বসায় দিয়েছিলেন। মারহাবা কোন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ভক্ত নাম ছিল কাফিল বাদরি। সে তৌরাত কিতাব পড়তে গিয়া সে লক্ষ্য করে দেখলো তৌরাত কিতাব মুসা নবীর উপর নাজিল হয়েছে। কিতাবের মধ্যে মুসা নবীর নাম থাকবে কিন্তু মুসা নবীর নাম দেখা যায় না। 1 জায়গায় নাই, 2 জায়গায় নাই, 41 জায়গায় মুহাম্মাদের নামটা লেখা আছে। এই কাফিল পাদ্রীর ভিতরে হিংসা থেকে গেল, কিতাব নাজিল হয়েছে আমার নবীর উপর, নবীর নামটা কিতাবের মধ্যে থাকবে কিন্তু নবীর নামের চাইতে মুসা পয়গম্বরের নামের চাইতে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা বেশি দেখা যায়। কাফিল পাদ্রী হিংসা জাগছে। এবার কাফিল পাদ্রী কি করলো বাবা? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কাইটা ওই জায়গায় মুসা নবীর নামটা লিখিয়ে দিল। 1 জায়গায় নাই, 2 জায়গায় নাই, তৌরাত কিতাবে 41 জায়গায় মুসা নবীর নামটা কাইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কাইটা মুসা নবীর নামটা বসায় দিছি। আল্লাহ কয় সব সহ্য করতে পারি কিন্তু কেউ যদি আমার বন্ধুর সাথে বেয়াদবি করে আমি আল্লাহ কখনো সহ্য করতে পারবো না। সিল্লা কান্না মারহাবা। এ বাজার কাফির বাদীদের মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম
নামটা লাল কালি দিয়া দাগ দিয়া ওই জায়গার মধ্যে মুসা নবীর নামটা বসায় দিছেন। এই ঘটনা করার পর কাফিল পাদ্রী বিবিকে নিয়ে রাত্রিবেলায় ঘুমায় গেছেন। হঠাৎ করে কাফিল পাদ্রী নিজের দিকে তাকায় দেখেন আমি মানুষ নই, আমি একটা গুইসাবে রূপান্তরিত হয়ে গেছি। বিবি পাশে বসেছে, বিবি পাশে ঘুমানো ছিল। বিবি জাগ্রত হইয়া হাতটা যখন এই কাফিল পাদ্রীর উপর পড়ছে, আরে কাফিল পাদ্রীর পিঠটা তো সমান, কত মোলায়েম ছিল, কিন্তু পিঠের উপর হাত পড়লো, কিন্তু পিঠটা তো কাফিল পাদ্রীর মনে হচ্ছে না। আমার মনে হইতেছে এই জায়গায় কেউ শুয়ে রইছে। বিবি তাকায় দেখে আমার স্বামী কাফিল পাদ্রী নাই, এই জায়গার মধ্যে একটা বড় গুইসাপ শুয়ে আছে। গুইসাপ যখন শুয়ে আছে, লম্বা বড় গুইসাপ। এবার কাফিল পাদ্রীর বিবি ভয় খেয়ে গেছে। শুইলাম আমি স্বামীর না, কিন্তু স্বামী তো নাই, স্বামীর জায়গায় গুইসাপ পড়ে আছে। আমার স্বামী কই গেল? মহিলাটা আতঙ্কিত হইয়া চিৎকার দিছে। পাশের রুমে ছেলেরা ঘুমাইতেছিল, ছেলেরা মায়ের চিৎকার শুই না ঘর থেকে বাইর হইছে। মা কি জন্য চিৎকার দিলা? মা বড় আওয়াজে বলতেছে, বেটা তোর বাবার নিয়ে ঘুমাইলাম, কিন্তু এখন দেখি তোর বাবা নাই, আমার পাশে একটা মস্ত বড় গুইসাপ দেখা যায়। এবার গুইসাপ, এই কাফিল পাদ্রী গুইসাপ হয়ে গেছে। কাফিল পাদ্রী এই গুইসাপের আকৃতি নিয়া মনে মনে ভাবতেছে আমার এই অবস্থা কেমনে হইল, কি জন্য আমার মানব দেহটা গুইসাপের আকৃতি হয়ে গেল। অত্যন্ত টেনশনে পড়ে গেলেন, আর মনে মনে ভাবতেছেন বিবি যেহেতু চিৎকার দিছে, ছেলেরা যেহেতু ঘর থেকে বাইরে হয়ে আসছে, প্রত্যেকটি ছেলের হাতের মধ্যে লাঠি। এই কাফিল পাদ্রী চিন্তা করে তারা সরাসরি আইসা আমার তো আঘাত করবে, মেরে ফেলবে, সুতরাং যেভাবেই হোক এইখান থেকে আমাকে পলায়ন করতে হবে। এবার কাফিল পাদ্রী ছেলেরা ঘরে ঢোকার আগেই কাফিল পাদ্রী গুইসাপের আকৃতি নিয়ে ঘর থেকে বাইরে হয়ে হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে মুসা পয়গম্বরের দরবারে গেলেন। মুসা আলাইহিস সালামকে ডাকতে বলল, জামানার পয়গম্বর আপনি কি আমারে চিনছেন নি? মুসা আলাইহিস সালাম ডাক দেখায়, তোমারে চিনব না মানে? তুমি তো হলো আমার ভক্ত কাফিল পাদ্রী, তোমার এই অবস্থা কেমনে হইল? এবার কাফিল পাদ্রী ডাক দেখায়, হুজুর শোনেন, আমি আপনার উপর যেই তৌরাত কিতাব নাযিল হয়েছে, ওই তৌরাত কিতাবের মধ্যে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 41 জায়গায় মোহাম্মদের নাম লেখা আছে। আমি মনে মনে চিন্তা করলাম কিতাব নাযিল হয়েছে মুসা পয়গম্বরের উপর, নাম থাকবে মুসা আলাইহিস সালামের, কিন্তু সেই জায়গায় আপনার নাম নাই। এক জায়গায় নাই, দুই জায়গায় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা রয়ে গেছে। আমি আপনার আশিক একজন, আপনার ভক্ত একজন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কাইটা ওই জায়গায় মুসা নবীর নামটা, আপনার নামটা বসায় দিলাম। এই কাজটা করে আমি রাত্রিবেলায় বিবির কাছে ঘুমাইছি। অটোমেটিকলি আমি একাই মানব দেহ থেকে গুইসাপের আকৃতি ধারণ করে ফেলাইছি। এবার মুসা পয়গম্বরকে ডাক দেখায়, পয়গম্বর আমার কোন ভুলের কারণে আমার কাজটা এইভাবে হয়ে গেল? আমি মানব আকৃতি থেকে গুইসাপের আকৃতিতে চলে আসলাম। মুসা আলাইহিস সালাম ডাক দেখায়, কাফিল পাদ্রী তুমি এমন একজন ব্যক্তির সাথে বেয়াদবি করেছো, যেই ব্যক্তির না বানাইলে আমাদেরকে আল্লাহ বানাইতো না। যেই ব্যক্তির জামানায় যদি আমরা নবীরা থাকতাম, তাহলে নবীরা নিজেদের দাওয়াতের কাজ বন্ধ করে ওই ব্যক্তিকে অনুসরণ করা ওয়াজিব হইতো। ওই ব্যক্তি এমন দামি ব্যক্তি, যেই ব্যক্তি হলেন গোটা বিশ্বের, গোটা জাতির ইমাম। আল্লাহু আকবার বলেন। এ কাফিল পাদ্রী উনি একজন দামি মানব, আল্লাহ উনার ইজ্জত অনেক দিয়েছেন। উনার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 জায়গায় নিজের নামের সাথে নামটা লিখে দিয়েছেন, কান্না মারহাবা। শুধু তাই না রে বাবা, আমরা যখন জান্নাতে ঢুকবো, তখন জান্নাতের গেটের সামনে আমরা তাকায় দেখবো
বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা জানেন রে বাবা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর 3500 বছর কান্দার পর আল্লাহর কাছে দরখাস্ত জানালেন, আল্লাহ 3500 বছর কাঁদলাম, আমাদের দোয়া কবুল করলেন না। আল্লাহ আপনার কাছে দরখাস্ত, আমি যখন জান্নাতে ছিলাম জান্নাতের গেটের দরজার সামনে আপনার নামের পাশে একটা নাম দেখতাম, যার নাম ছিল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার নামের পাশে একজনের নাম দেখতাম, যার নাম ছিল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি 3500 বছর কাঁদছি, আমার দোয়া কবুল হইল না। আজকে আপনার দরবারে ওই ব্যক্তি ওই নামের উসিলায় দোয়া করতেছি, গো আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, আল্লাহ তুমি আমার অপরাধকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নাও। আবার আমাকে আল্লাহ আমাকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করায় দেন। আল্লাহ বলেন, ও আদম সবিউল্লাহ, এই নামটা যদি আগেই বলতা তাহলে 3500 বছর কাঁদা লাগতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নামটা বলার সঙ্গে সঙ্গে তোমারে মাফ কইরা আগের অবস্থানে ফিরে দিতাম। সিল্লা কন্না মারহাবা। এ বাজার, আমার নবীর দাম আছে কিনা? কতক্ষণ না খান? আমার নবীর দাম শুধু নয়, আল্লাহর পয়গম্বর বয়ান করেন জান্নাতের দরজায়, যখন জান্নাতের দরজায় সর্বপ্রথম আমার উম্মত থাকবে, সর্বপ্রথম আমার উম্মত জান্নাতে ডুববে, এরপরে গোটা অন্য অন্য নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে ঢুকাইব। সিল্লা কান্না মারহাবা। মুসা আলাইহিস সালাম বলেন, এত দামি পয়গম্বরের সাথে বেয়াদবি করেছো, আমি এখন তোমার জন্য কিছুই করতে পারবো না, কারণ যেই ব্যক্তির সাথে অপরাধ করছো ওই ব্যক্তির ব্যাপারে আমি কোনো সুপারিশ করতে পারবো না। কাপিল পাদ্রী ডাকতে পারে, হুজুর আমি তো জানি না জেনে ভুলটা করে ফেলছি, আপনি একটু আমার জন্য দোয়া করেন। মুসা পয়গম্বর ডাক দেখায়, কাফিল আগেই তো বলেছি ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির সাথে তুমি বেয়াদবি করেছো, তোমার জন্য আমি দোয়া করতে পারবো না। তুমি যার সাথে অপরাধ করেছো তার কাছ থেকেই তোমার দোয়া চাইতে হবে। মুসা পয়গম্বর যখন এই কথা বললেন, কাফিল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ডাক দিয়ে কয়, হুজুর ওই ব্যক্তিরে কই পাইব? এবার মুসা আলাইহিস সালাম কাফিল পাদ্রীকে ডাক দেখায়, কাফিল রে, আজ থেকে 300 বছর পরে 350 বছর পরে আখিরি জামানার পয়গম্বর যার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে জন্মগ্রহণ করবে। বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালিব। ওই ব্যক্তি মা আমিনার কোল থেকে, মা আমিনার ওরস থেকে জন্মগ্রহণ করবেন। জিনার থুতুর মধ্যে আল্লাহ পাক 10,000 রোগের সেবা দান করছেন। সিল্লা কান্না মারহাবা। ওই ব্যক্তি এমন দামি, যেই ব্যক্তির জন্য আল্লাহ নিজেই পাগল। কান্না মারহাবা। মুসা পয়গম্বর যখন এই কথা বললেন, কাবিল পাদ্রী ডাক দেখে, হুজুর আপনি যেহেতু জামানার পয়গম্বর, আপনি দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমারে 350 বছর দুনিয়ার জমিনের মধ্যে বাঁচায় রাখে। মুসা আলাইহিস সালামের কাছে যখন কাফিল পাদ্রী এই দরখাস্ত জানাইলেন, মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দেখায়, আমি জামানার পয়গম্বরের কাছে মানুষ এসেই তো তার সমস্যা সমাধান করবে। কাফিল পাদ্রী বুঝতে পারে নাই অন্যায় করে ফেলেছে। আল্লাহ তোমার দরবারে আমি পয়গম্বর দোয়া করি, তুমি আল্লাহ কাফিল পাদ্রীকে 350 বছর হায়াত বাড়াইয়া দাও। এই কথা যখন মুসা পয়গম্বর দোয়া করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের দোয়াকে কবুল করে নিলেন। সিল্লা কান্না মারহাবা। আল্লাহ দোয়া কবুল করলেন, 350 বছর হায়াত বাড়াইয়া দিলেন। বাজান আমার
এই দোয়াটা যখন কবুল হয়ে গেল, কাবিল পাদ্রী চিন্তা করেন আমি কই যাব, আমি তো এমন একজন ব্যক্তির সাথে বেয়াদবি করেছি। এবার কাবিল পাদ্রী চিন্তা করলেন যেমন করে হোক 350 বছর আমারে বেঁচে থাকতে হবে। এবার কাবিল পাদ্রী সর্বপ্রথম জঙ্গলের মধ্যে গেলেন। জঙ্গলের মধ্যে যাওয়ার পর জঙ্গলের প্রাণীরা ডাক দেখায়, কাবিল পাদ্রী তোমাকে ঢুকতে দেব না, এমন একজন ব্যক্তির সাথে তুমি বেয়াদবি করেছো, তোমার জায়গা জঙ্গলের মধ্যে হবে না। এবার কাবিল পাদ্রী জঙ্গলে যখন জায়গা পাইলেন না, সমুদ্রের কাছে কিনারায় গেলেন। সমুদ্রের কিনারায় যাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের মৎস্যগুলো সমুদ্রের কিনারায় এসে অবরোধ করলেন, হরতাল ডাকলেন, কাফিল রে আমরা সমুদ্রের ভিতরে তোমাকে ঢুকতে দেব না, তুমি এমন একজন ব্যক্তির সাথে বেয়াদবি করেছো যার উসিলে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমরা তোমাকে ঢুকতে দেব না। কাবিল পাদ্রী বলে জঙ্গলে গেলাম জায়গা পাইলাম না, সমুদ্রে গেলাম জায়গা পাইলাম না, আমি এমন একজন ব্যক্তির সাথে বেয়াদবি করে ফেলছি। ও বাংলার মুসলমান, আজকে অনেক নাস্তিকের বাচ্চারা মায়ের নবীর বিরুদ্ধে কথা বলে, আজকে অনেক নাস্তিকের বাচ্চারা আলে বলা আমার বিরুদ্ধে কথা বলে। সাবধান তরে সাবধান করে দেই, 92% মুসলমানের রাষ্ট্রে, এই রাষ্ট্রে মুসলমানের বিরুদ্ধে কোনো কিছু বলতে যাবি না, এই রাষ্ট্রে মুসলমানের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবি না। নাস্তিকরা তাদেরকে বলে দেয় অতীতে যেমন নবীর বিরুদ্ধে করছে, অতীতে যেমন ওলামায়ে কেরামের বিরুদ্ধে করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে বেইজ্জতি করেছে, এমন অবস্থা করে দিয়েছে বাংলার জমিনে তাদের পালানোর জায়গা খুঁজে পায় নাই। কতক্ষণ ঠিক কিনা? যেমন বাবা 5ই আগস্টে শাপলা চত্বরের ময়দানে ওলামায়ে কেরামের রক্ত ঝরছিল, আল্লাহ কাই নীরবে সহ্য করছি, মনে করছো কিছুই হবে না, আমি সবগুলা দেখছি, সবগুলা টার্গেট করছি, যারা শাপলা চত্বরে রক্ত ঝরাইলা আমি আল্লাহ সব দেখছি, আমি আল্লাহ তাদের এমন অবস্থা করছিলাম, এমন অবস্থা করে দিয়েছিলাম বাংলার জমিনে তারা পালানোর রাস্তা খুঁজে পায় নাই। কতক্ষণ ঠিক কিনা? এ বাবা আলোচনা আমার শেষের দিকের বাবা। কাবিল পাদ্রী বলেন সমুদ্রে গেলাম জায়গা নাই, জঙ্গলে গেলাম জায়গা নাই, দেখতে দেখতে 350 বছর পার হয়ে গেল। আমার কানে খবর আসলো মক্কার জমিনের মধ্যে আব্দুল্লাহর ওরস থেকে, আব্দুল্লাহ আমিনার ওরস থেকে একটা সন্তান জন্ম নিয়েছেন, নাম হইল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়ার জমিনে আসছে। দেখতে 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 নবীজির 40 বছর হয়ে গেল, নবীজি নবুয়ত পাইলেন। এবার নবীজি নবুয়ত পাওয়ার পরে 43 বছর পর প্রকাশ্য দাওয়াতের কাজ শুরু করলেন। এবার কাবিল পাদ্রী কি করলো রে বাবা? কাবিল পাদ্রী চিন্তা করলো যেমন করে হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাইতে হবে, কিন্তু নবীজির বাড়িতে যাইতে আবু জেহেলের বাড়িটা সামনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল সব সময় লাঠি নিয়ে দরজার সামনে দাঁড়ায় থাকে, বারিন্দার সামনে দাঁড়ায় থাকে। যদি কোনো মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় তারে ধমকি দেয়, ভয় দেখায়। যদি কেউ মুসলমানের কাছে কালেমা পড়তে যায় তাকে ধমকি দেয়, ভয় দেখায়। ধমকি ভয় দেখে তৌহিদি মুসলমানকে ঠেকায় রাখতে পারবি না। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ কোরআনের দেশ, বাংলাদেশ ইসলামের দেশ, 92% এই রাষ্ট্রে বসবাস করে। এই রাষ্ট্রের কাউকে চোখ রাঙায়া লাঠি দেখা গুলি দেখায় ভয় করতে পারবি না। কোনো ব্যক্তি কিন্তু কোনো মুসলমান কিন্তু শেয়ারের জন্য রাজনীতি করে না। কোনো মুসলমান কিন্তু কোনো ওলামায়ে কেরাম কিন্তু রাজ্য পরিচালনা করার জন্য রাজনীতি করে না। ওলামায়ে কেরাম রাজনীতি করে এই বাংলার জমিনে ইসলামী পতাকা থাকবে, এই বাংলার জমিনে প্রকাশ্যভাবে মাহফিল করবে, কোন নাস্তিকরা বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল লাঠি নিয়ে বসে আছে। এবার কাবিল পাদ্রী চিন্তা করলো গেলেই তো মারবে, কি করা যায়? আজকে যাওয়া যাবে না, আগামীকাল আমি যাব। এই কথা ভাবতে ভাবতে এবার
কাফিল পাদ্রী চলে গেলেন। পরের দিন যখন রওনা দিছেন, যাইয়া দেখেন আবু জেহেলের বাড়ির সামনে গেছেন, দেখেন আবু জেহেল পিছনের দিকে, আবু জেহেল বাড়ির ভিতরে চলে গেল। এবার কাফিল পাদ্রী হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগাইছেন, সামনের দিকে আগাইছেন, আবু জেহেলের বাড়ির মাঝামাঝি চলে গেছেন। ওই মুহূর্তে আবু জেহেল ঘর থেকে বারিন্দায় চলে আসছে, উঠানের মাঝে চলে আসছে, দেখে মস্ত বড় গুইসাও যায়। গুইসাও দেখার পরে আবু জেহেল চিৎকার দিয়া কয়, তোরা কে, কত তাড়াতাড়ি আয়, গুইসাপকে মারতে হবে। এবার আবু জেহেলের চামচারা লাঠি নিয়া গুইসাপকে পিটাইতে পিটাইতে গুইসাপকে মারা ফেললো বাবা। এবার আবু জেহেল কয়, এবার মোহাম্মদকে একটু পরীক্ষা করা যাবে। এই বড় গুইসাপকে মারছি, গুইসাপটারে পোড়া সাইবানা পোটলার ভিতরে নিয়া এবার মোহাম্মদ সাল্লাল্লাহু দরবারে আবু জেহেল গিয়া বলে, এই টোপলার মধ্যে কি আছে, যদি বলতে পারো তাহলে তোমার কালেমা পড়ে আমরা মুসলমান হব, যদি না বলতে পারো তাহলে তোমাদেরকে আমার পক্ষে আসতে হবে। এবার মায়ার নবী ডাকতে বলে, আবু জেহেল আমি বলবো নাকি টোপলার ভিতরে যা আছে সেইটা বলবে? বাবা কি কথা টোপলার ভিতরে আছে, কি বলবে? নবীজি কি উত্তর দিবেন? সময় যেহেতু স্বল্প বাবা, তোমাদেরকে বলে যাইতে পারলাম না। আবার যদি কোন দিন সুযোগ হয় তোমাদেরকে বলবো। আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহ যেন কবুল করে। রাগ করছেন, রাগ করছেন? হ্যাঁ, গম তো দরবুই। আল্লাহ রাত এতক্ষণ হবেই, আমি তো আগেই বলছি, আমি আগেই বলছি যেমনই চাষটালে এখনো বুড়ার বেটা বসে রয়েছে। বিশ্বাস হয় না? আমার হাতে রওনা দেন, মাইন্ড করবেন না। কারণ যত সময় এই ওয়াজ মাহফিলে আসলে নামাজের গুরুত্ব, এটা ভালো, লাইক করলাম, কিন্তু এটা যেন অল টাইম থাকে। কথা কন না, এটা যেন অল টাইম থাকে। আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কবুল করে। আর যে কষ্ট দিলাম এটার জন্য মাপ চাই, কষ্ট যে দিলাম এটার জন্য মাপ চাই। আপনাদের মাঝে আসছিলাম, আমার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, সে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের মাঝে আসছিলাম। আমার কোনো সার্থকতা নেই, আমার কোনো সার্থকতা। এই মাইন্ড করবেন, আমার যে প্যান্ডেল খরচ করতে প্রায় মনে করেন যে 50 মতো খরচ, একটা কিন্তু আপনাদের কাছ থেকে নেই নি। খালি আপনারা পোলাও বিরিয়ানি এগুলো খাবার দিচ্ছেন, এই প্যান্ডেল প্যান্ডেল যাটা দেখতেছেন, এটা কিন্তু আমি খরচ। আমার কী লাভ? আমার একটাই লাভ, প্রত্যেকটি ঘরে যেন বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শুরু হয়। প্রত্যেকটি ঘরে যদি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শুরু হয়, তাহলে এই জাতির উপর রহমতের বাড়ি বর্ষণ হবে। আপনিও টার্গেট নেন, আপনিও একটা টার্গেট নিয়ে কাজ করেন, দেখবেন আল্লাহ অর্থ কমতে দিবে, দিশ পাবেন না। আল্লাহ যেন আমাদের এই কষ্ট মেহনতের অর্জনটা কবুল ও মঞ্জুর করে। সকলে বলে আমিন, সকলে বলে আমিন, সকলে বলে ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো মায়ার আল্লাহ, তোমার কুদরতি চোখ দ্বারা তাকায়া দেখো আমার তালুকদার মিটিনের ভাইয়েরা। আল্লাহ এলাকায় লম্বা টাইম থাকলাম, সকাল থেকে প্রায় সকাল থেকে এত রাত পর্যন্ত থাকলাম। সভাপতি সাহেব অত্যন্ত ভালো মানুষ, নজরুল মামারা অত্যন্ত ভালো মানুষ, এলাকাবাসীরা অত্যন্ত ভালো মানুষ। মালিক এরা দেখলাম তোমার কোরআনকে মহব্বত করে ভালোবাসো। মায়ার মালিক প্রত্যেকটি মানুষ জান্নাতি মানুষ। আল্লাহ সকলকে তুমি কবুল করো, খাস করে নূরে মদিনা মাদ্রাসাকে কবুল করো, অত্র মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ারকে কবুল করো, প্রত্যেকটি ওস্তাদকে কবুল করো, প্রত্যেকটি ছাত্রকে কবুল করো, প্রত্যেকটি আলেমকে কবুল করো রে আল্লাহ। মায়ার আল্লাহ খাস করে অন্ধকার কবর, মাদ্রাসার পাশে অন্ধকার কবর, যেই কবরে অনেকের মা বাবা এই কবরের মধ্যে ঘুমায়, যেই কবরে অনেকের ভাই ঘুমায়, যেই কবরে অনেকের বন্ধু ঘুমায়। মালিক কবরের দিকে তাকাইলে বড় মায়া লাগিয়া যায়। মায়ার আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরিয়া বলি, এই নূরে মদিনার পাশেই যে কবরস্থান, এই কবরস্থান কবরগুলোকে তুমি মাফ করিয়া দাও। ও মায়ার আল্লাহ তোমার কুদরতি
পায়ে দুনিয়া বলি একটা কবর কেউ তুমি জাহান্নামের গর্ত রাখিও না আল্লাহ সমস্ত কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও রে আল্লাহ এলাকার মা বোনদেরকে কবুল করেন এলাকার মায়েদেরকে হায়াতে তৈয়বা দান করেন ও মায়ার যিনি মাইকেল অপারেটর ছিলেন আলামিন ভাই বড় ভালো মানুষ আল্লাহ আলামিন ভাইকে নামাজিওয়ালা বানিয়ে দাও আল্লাহ দিনের জন্য বেশি থেকে বেশি খেদমত করার তৌফিক দাও আমার মিডিয়ার ভাইরা আসছেন আমার মহব্বতের আতিক ভাইয়ের ছোট ভাই মুবাশির আতিকও আমার মহব্বতের ভাই মুবাশিরও আমার মহব্বতের ভাই আল্লাহ আতিক ভাইকে মুবাশিরকে তুমি নামাজিওয়ালা দিনদার বানিয়ে দাও ওদের মা বাবাকে মাফ করিয়ে দাও ওদেরকে আসমানিওয়ালা জমিনিওয়ালা থেকে হেফাজত করেন সকাল থেকে আমার মতো দাড়িওয়ালা আমি যেমন দাড়িওয়ালা আমার এক দাড়িওয়ালা ভাই সকাল থেকে রওহা মিডিয়া নিয়ে আমার সাথে সময় দিতেছিলেন বন্ধু মাঝে মাঝে মজা করতো লোকটা ক্লান্ত হওয়ার পরও আমার মহব্বতে থেকে গেছে ও মায়ের আল্লাহ আমার এই ভাইটাকে তুমি কবুল করো ভাইটার হায়াতের ভিতরে বরকত দাও ভাইটার মিডিয়ায় সারা দুনিয়া তুমি ছড়িয়ে দাও রে আল্লাহ এই মিডিয়াটাকে আল্লাহ হালাল রিজিকের মাধ্যম হিসাবে কবুল করো কোমলমতি ছোট্ট বাচ্চাদেরকে কবুল করো পর্দার মাদেরকে খাদিজাতুল কুবরা বানিয়ে দাও এখানে যারা আসে সকলকেই মাফ করিয়ে দাও কাউকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ তোমার কুদরতি পায়ে দুনিয়া বলির মালিক একটা মানুষ যেন এইখান থেকে খালি হাতে ফিরিয়ে না যায় আল্লাহ প্রত্যেকটি মানুষই যেন জীবনের গুনাহ মাফ হইয়া যায় মালিক তোমার কুদরতি পায়ে দুনিয়া বলি আজ নয় কাল অন্ধকার কবরে চলিয়ে যাব মালিক তোমার কুদরতি পায়ে দুনিয়া বলি আল্লাহ যেদিন চকলেটের মতো মোড়াইয়া সাদা কাপড়ের কাপড় পরাইয়া অন্ধকার কবরে নিয়ে যাওয়া হবে ও মায়ার ওই মুহূর্তে আমাদের সকলের সিনার মধ্যে ইমানি নূর দান করিও আল্লাহ আজকের মাহফিল আজকের আয়োজনকে তুমি কবুল করো আমার ইসলাহুল উম্মার প্রত্যেকটি সদস্যকে কবুল করো প্রত্যেকটি সদস্যের মাদ্রাসাগুলো কবুল করো আল্লাহ প্রত্যেকটি সদস্যর আল্লাহ সেক্রেটারি কেশিয়ার সকল জিম্মাদারকে কবুল করো আল্লাহ ও মালিক যতদিন বাঁচিয়ে রাখো ন্যায় নীতির সাথে বাঁচিয়ে রেখো আমার আজিজুল ভাইয়ের হায়াতের ভিতরে বরকত দাও আজিজুল ভাইয়ের ব্যবসার ভিতরে বরকত দাও আমাদের জীবনের গুনাহ মাফ করিয়ে দাও আল্লাহ আমার মেয়েটাকে কবুল করো আমার ছেলেটাকে কবুল করো এখানে যারা আসছে সকলকে তুমি কবুল করে নাও সকলের জীবনের গুনাহ মাফ করিয়ে দাও সকলকে তুমি হেফাজত করো সকলের সংসারে বারাকাত দিও সকলে আমার সাথে বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাল আখিরাতি ইনদাল মাউতি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।